বিয়ের ক্ষেত্রে মেয়ের পরিবারের পক্ষ থেকে বা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া এটা সুন্নত কিনা, এই প্রশ্নটা মাঝে মাঝেই ফেসবুকে দেখি ভাইরাল হয়। অনেকে এরকম পোস্ট করেন এবং সেখানে প্রচুর কমেন্ট, ইতিবাচক কমেন্ট, নেতিবাচক কমেন্ট, এবং সবার কাছে এটা বেশ আনন্দের বিষয় যে মেয়েরা প্রস্তাব দিবে, এটাই হলো ভালো জিনিস। আসলে ইসলামে কি মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া এটা আদর্শ বা সুন্নত? আমি এর উত্তরে বলবো যে কোনোভাবেই না। মেয়ের পরিবারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলে সেটা জায়েজ আছে, এটা নিষিদ্ধ না বা হারাম না, কিন্তু এটা কোনোভাবেই আদর্শ বা সুন্নত না। আদর্শ বা সুন্নাহ হলো যে পুরুষ আগ্রহ প্রকাশ করবে, পুরুষের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। সুন্নাহ মানে হলো যেই কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন অথবা তার পছন্দনীয় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 মেয়ের ক্ষেত্রেই পুরুষের পক্ষ থেকে বা তার যে জামাই হয়েছেন যারা, তাদের পক্ষ থেকেই প্রস্তাব এসেছে। এবং অনেক ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল কোনো পাত্র, কিন্তু তিনি নিজে থেকে বলেন নাই। যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে তাকে হযরত ওমর প্রস্তাব দিয়েছিলেন, হযরত আবু বকর প্রস্তাব দিয়েছিলেন তাকে বিয়ে করার জন্য, এবং তারা সবাই বুঝতে পারছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী নবীজিরই সন্তানের মতো ছিলেন, তার ঘরেই লালিত পালিত হয়েছেন এবং তার আশ্রয়ে ছিলেন। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলেন নাই বিয়ের কথা, যে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই, এটা তিনি বলেন নাই। আবার হযরত আলীরও সাহস ছিল না এই অবস্থায়, তিনি একেবারেই কপট দক্ষিণ অবস্থায় ছিলেন, যে এই অবস্থায় আমি কিভাবে বিয়ের প্রস্তাব দিই। এই জন্য কিছুদিন দেরি হচ্ছিল, শেষ পর্যন্ত সবাই মিলে বুঝিয়ে হযরত আলীকে বলেছেন যে তুমি গিয়ে প্রস্তাব দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে প্রস্তাব দিয়েছেন, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে তার মেয়েকে বিয়ে দিয়েছেন। অর্থাৎ যেখানে ছেলে নবীজিরই আশ্রিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সন্তান, তার চাচাতো ভাই, কিন্তু তার আশ্রয়েই তিনি থাকতেন, তার পরিবারের অংশ ছিলেন, সেখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় পাত্র হওয়ার পরেও তিনি নিজে থেকে বলেন নাই বিয়ের কথা। কারণ এখানে মেয়ের সম্মান জড়িত থাকে এবং পুরুষের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হলে সেটাই সুন্দর হয় এবং সেটাই ভালো, পরবর্তী জীবনের জন্যও ভালো। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাকি 2 জন মেয়ে, উম্মে কুলসুম, তারপরে হলো রোকাইয়া, 2 জনকেই হযরত ওসমান বিয়ে করেছেন এবং তার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে। হযরত জাইনাবের বিয়েও আমরা যতদূর জানি এটা জাহেলি যুগে হয়েছিল, কিন্তু সেটাও তার পক্ষ থেকে, তার জামাইয়ের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে প্রস্তাব দেন নাই। তো সুতরাং এটাই হলো সুন্নাহ, এটাই হলো আদর্শ এবং এটাই হলো সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিয়ে হয়েছিল, সেই ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে থেকে প্রস্তাব দিয়েছেন, কিন্তু সেটার একটা আলাদা প্রেক্ষাপট ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের চেয়ে হযরত খাদিজার স্ট্যাটাস বা তার পরিবারের অবস্থা ভালো ছিল, তিনি বেশি সম্পদশালী ছিলেন এবং তাকে বিয়ে করার আগ্রহী মানুষও অনেক বেশি ছিল সেই সময়ে, সেই প্রেক্ষাপটে। তখন তিনি নিজের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন, সেটার একটা অন্যরকম প্রেক্ষাপট ছিল, এটা একটা এক্সট্রা অর্ডিনারি বিষয়। কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে কোনোভাবেই মেয়ের পরিবারের পক্ষ থেকে বা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া এটা আদর্শ বা সুন্নাহ না, বরং সুন্নাহ হলো পুরুষের পক্ষ থেকে প্রস্তাব আসবে, মেয়েরা যদি সম্মতি দেয় তাহলে বিয়ে হবে।